হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পুডিং তৈরি করতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি দুধ, এখানে 5টি ডিম আছে, চিনি আছে, এই যে লবণ, আর আছে কর্নফ্লাওয়ার। প্রথমে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নেব। আর এই চামচটারই 2 চামচ পানি নিয়ে নেব, শুধু জানি চিনিটা ভেজে। বেশি পানি দিলে কিন্তু ক্যারামেল তৈরি করতে খুব সমস্যা হবে। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে 3 পা বানিয়ে নিয়েছি। এখানে 5টি ডিম নিয়েছি। এখানে চাইলে আপনারা 3টা ডিম দিয়েও করতে পারবেন বা 4টা ডিম দিয়েও করতে পারবেন। এখন আমরা ক্যারামেলটি তৈরি করে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটা নাড়তে থাকবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা হালকা হলুদ কালার আসলে এই বাটিটা ধরে এভাবে ঘুরিয়ে নিতে হবে। কালারটা আপনারা নিজের থেকে একটু বুঝে নেবেন, আর যেরকম কালার আপনারা চান সেরকম কালার আসার আগে একটু আগেই বাটিটা উঠিয়ে ফেলবেন, কারণ বাটির গরমে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে। আমি আজকে হালকা খয়েরি কালারের রাখবো, তাই ক্যারামেলটা আমরা এখন উঠিয়ে ফেলবো। আমার কালারটা পারফেক্ট হয়ে গেছে। এই তো আমাদের ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা পুডিংটা তৈরি করে নেব। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমরা ডিমগুলো ভেঙে নিব। এখন ডিমটা আমরা সুন্দরভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমরা এই দুধটার ভিতরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এর ভিতরে আমি এলাচ দিয়ে দুধটা জাল দিয়েছিলাম, এর জন্য এখন আমরা এলাচটা উঠিয়ে নিব। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে আপনারা 2 ফুটা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, বা এক ফালি লেবুর রসও দিতে পারেন। চাইলে এভাবে আমার মতন এই যে এলাচি দিয়েও দুধটা জাল করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে আরও মিষ্টি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে তো দেখেছেন 5টা ডিম নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিব। এখন আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা এটা নাড়তে থাকব। চিনিটা গলে গেছে। এখন আমরা এই পুডিংয়ের বাটিটার ভিতরে এই মিশ্রণটা ঢেলে দিব। এরকম একটি ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়ে নেবেন, না হলে এই যে ডিমের লাম্পসগুলো পুডিংয়ের ভিতরে চলে গেলে পুডিংটা ভালো হবে না। দেখেন কতগুলো লাম্পস বেরিয়েছে। যখন ডিমটা দেওয়ার পরে অবশ্যই এরকম চালনি দিয়ে দুধটা ছেঁকে নেবেন। চুলা
চুলায় আগে থেকে পানি বসিয়েছিলাম, পানিটা বলক এসে গেছে। এই বলক আসা পানির ভিতরে আমি একটি এরকম মিষ্টান দিয়ে দিচ্ছি। মিষ্টানের উপরে এখন আমরা এই পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের বাটিটা আমরা সুন্দরভাবে ঢেকে দিব। এর উপরে একটি ওজনযুক্ত কিছু দিয়ে দিব। এবার আমরা এই পাতিলটা বড় একটা শ্রেণী দিয়ে ঢেকে দিব, কোনোভাবে জানি এই ভাপটা বেরিয়ে যেতে না পারে। দেখি আমাদের পুডিংটা এখন হয়েছে কি না। মাঝখানে আমি আরও একবার পুডিংটা চেক করে নিয়েছিলাম, তখন আমাদের পুডিংটা হয়েছিল না। এরকম একটি কাঠি ভিতরে ঢুকিয়ে দেখবেন, যদি মনে করেন কাঠিটা ক্লিন আসছে তাহলে মনে করবেন যে পুডিংটা আপনাদের হয়ে গেছে। এরকম কাঠি যদি আপনাদের কাছে না থাকে তাহলে টুথপিক দিয়ে চেক করে নেবেন। আমার এই পুডিংটা হতে 45 মিনিট লেগেছে, কারো কারো ক্ষেত্রে এর বেশিও লাগতে পারে, 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা, এর বেশি লাগবে না। আমরা এখন এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এই তো আমরা 2 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে পাশটা একটু ছাড়িয়ে নিব। এবং একটি প্লেটে মোল্ড আউট করে নিব। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, একদম তুলতুলা, অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমাদের এই পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।